কতটা সাইজে বড় মোটা। এইভাবে খুব সহজে কিন্তু আমরা ছাদে টবের মধ্যে গাছ করতে পারি পুঁই শাক। অতি সহজ পরিচর্যায়, কিছুই করতে হয় না। এই সবজির খোসা পচা এগুলো দিয়েই কিন্তু পুঁই শাক করা যায়। বাড়িতে 2-1 রকমের যদি শাক থাকে, মানে আমাদের ছাদ বাগানে বা ছোট্ট যদি কারো একটু জায়গা থাকে তাহলে সেখানেও করা যায়। আমরা যারা ছাদে টবে গাছ করছি তাদের পক্ষে তো ভীষণই সহজ। টবে যে কোনো টব, বালতি, বস্তা এগুলোর মধ্যে লাগিয়ে দিলেই দেখো কত সহজভাবে এই রকম সুন্দর কিন্তু পুঁই শাক পাওয়া যায়। তো বাড়িতে কয়েক রকমের শাক থাকলে একটু সুবিধা হয়, মাঝে মধ্যে একটু শাকটা খাওয়া যায়, সব সময় বাজারের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না। দেখো এই শাকটা বিশাল হয়ে গেছে, কদিন খাইনি তার জন্য গাছটা বেড়ে কতটা বড় হয়ে গেছে। আর শাক খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই গাছটা আজকে তুলে ফেলবো, মানে ডাল কেটে নেব আর কি। একবার যদি লাগানো হয় তাহলে এটা প্রত্যেক বছর হতেই থাকে, কারণ এই গাছেই আবার ফুল আসবে, ফল হবে। সেই ফল বীজ রেখে দিলেই তার থেকেই দেখো আবার তোমার অনেক গাছ হয়ে যাবে। প্রত্যেক বছর গাছ লাগাবার সেই ঝামেলা আর থাকে না। গাছের ডাল দেখো কতটা মোটা এবং কত বড় বড় ডাল, একদিনে খেয়ে শেষ করা যাবে না, এত বড় বড় ডাল এবং কত মোটা। এই ডালটিও আজকে তুলে ফেললাম। পুঁই শাক একবার লাগিয়ে ফেললেই প্রত্যেকবার এই গাছ থেকেই আবার নতুন গাছ করা যায়। কতটা সাইজে বড় মোটা। এইভাবে খুব সহজে কিন্তু আমরা ছাদে টবের মধ্যে গাছ করতে পারি পুঁই শাক।